এবার হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছ থেকে ওই দিনের বদলা নিতে চাই যেই দিন যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন আপনি, আপনার ঘোড়া আপনার সওয়ারি ছিল আমাদের সবার আগে, কিন্তু ওগো নবীজি, ঘটনাক্রমে আমার সওয়ারিটা আপনার সওয়ারির সাথে মিল হয়ে গিয়েছিল। পেছন দিক থেকে আপনি চাবুক দ্বারা আঘাত করেছিলেন আপনার সওয়ারিকে, আর ওই চাবুকের আঘাতটা আমি আক্কাসের গায়ে লেগেছিল। ওগো নবীজি, আমি আক্কাস ওই দিনের বদলা আপনার কাছ থেকে নিতে চাই। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবার আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আয়রে আক্কাস, আমার কাছ থেকে ওই দিনের বদলা নিতে পারো, আমি নবী তোমাকে বাধা দিব না। কারণ আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই অনিচ্ছাকৃত অপরাধের কারণে আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াইতে চাই না। আক্কাস, আয় আমার কাছ থেকে বদলা নে। এমনি লাভ দিয়ে দাঁড়াইয়া গেলেন সাইয়্যিদুনা আবু বকর। আবু বকর সাহাবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আক্কাস রে, নবীজি যদি তোমাকে অনিচ্ছাকৃতভাবে আঘাত দিয়ে থাকেন, কেমনে রে? নবীর সাথে এতদিন চলার পরে আজকে কেমনে নবীর কাছ থেকে তুই বদলা বা প্রতিশোধ নেবে? কাজটা করে শোনো, বদলা বা প্রতিশোধ যদি নিতে হয় আমি আবু বকরের কাছ থেকে নিতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু এরপরেও আমার নবীর গায়ে একটা ফুলের ছিটা দিতে আমি আবু বকর প্রস্তুত নয়। কিন্তু আক্কাস কোনো কথা শোনে না। আক্কাস বলে, যিনি আমারে আঘাত করেছিলেন তার কাছ থেকেই বদলা নিতে হবে। এমনি লাফ দিয়ে দাঁড়াইয়া গেলেন হযরতে ওমর। ওমর ডেকে ডেকে বলেন, আক্কাস, কি করতে চাও? যেই নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান রাআনি মুসলিমান লাম তামাসসুন নার, যে ব্যক্তি মুসলমান অবস্থায় আমি বিশ্ব নবীকে দেখল, তার জন্য আল্লাহর তৈরি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবী শরীরে মাছি এবং মশা ছিল, বসা হারাম। আক্কাস রে, বদলা যদি নিতে হয় আমি উমরের কাছ থেকে বদলা নে। কেন জানোস রে আক্কাস? আমি ইসলাম গ্রহণ করার পরে আমার সামনে আমার নবীকে কোন কাফির বেঈমানের একটা ফুলের ছিটা দিতে পারে নাই। আজকে যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বদলা নিতে হয়, তোমার কাছ থেকে নিয়ে না, আমার কাছ থেকে নাও। আক্কাস কোনো কথা শুনে না। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হায় হায়, যেই সাহাবী এতদিন নবীজির চলার সাথী ছিল, যেই নবীজির সাথে ছিল, আক্কাস আজকে নাকি বদলা নেবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আক্কাস রে, আয় আমার কাছ থেকে বদলা নে। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, ওগো নবীজি, ওই দিন যে আপনি আমারে আঘাত করেছিলেন একটা চাবুক দ্বারা, ওই চাবুক আপনি আমার সামনে আনুন। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, বেলাল কয়, যা আমার ঘরে যা, আমার ঘরে গিয়া আমার মেয়ে ফাতেমাকে গিয়ে বলো নবীজি বলে দিয়েছেন চাবুক দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা গো, নবীজি বলেছেন চাবুক দেওয়ার জন্য, চাবুক দেওয়ার জন্য। হযরতে ফাতেমা বেলালকে উদ্দেশ্য করে বলেন, রায় বেলাল, আমার আব্বা জান কি যুদ্ধের ময়দানে যাবেন নাকি চাবুকের কি প্রয়োজন? না গো ফাতেমা, না, বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যাবেন না, তাহলে চাবুকের কি প্রয়োজন? ও ফাতেমা, বিশ্ব নবী এলান করেছেন, নবীজি যদি কাউকে অনিচ্ছাকৃতভাবে কোনো আঘাত করে থাকেন তাহলে আজকে বদলা নিতে হবে। বদলা নেওয়ার জন্য কোন সাহাবী দাঁড়ায় নাই, একজন দাঁড়াইছে যার নাম আক্কাস। ফাতেমা বিলালের কাছে চাবুক দিল,
আর তার দুই সন্তানকে ডেকে ডেকে বলে, কই রে হাসান আর হুসাইন, চলো না মসজিদে নববীতে তোমার নানা জানকে নাকি আঘাত করবে, প্রতিশোধ নেবে। ওইদিকে আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন নবীজির কাছে যখন চাবুক দিলেন, নবীজি চাবুকটা দিলেন আক্কাসের হাতে, নেও রে আক্কাস নাও, ওই দিনের বদলাইটা আজকে তুমি আমার কাছ থেকে নিতে পারো, আমি নবী কোনো বাধা দিব না। নবীজির সাহাবী আক্কাস যখন এই চাবুকটা হাতে নিল, হাতে নেওয়ার পরে সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হাউমাউ করে কান্দে, হায় হায়, যেই নবী দিনের জন্য এত কষ্ট করলেন, যেই নবীকে কাফির বেঈমানেরা গলায় গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এত কষ্ট করলেন রে আমাদের জন্য, দিনের জন্য। আক্কাস রে, বদলা নিও না, বদলা যদি নিতে হয় আমাদের কাছ থেকে নিতে পারো রে, এরপরে ও নবীজির গায়ে একটা আঘাত করিস না রে আক্কাস। আরে আক্কাস, আজকে নবীজির গায়ে আঘাত করে তুই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি? কিন্তু আক্কাস কোনো কথা শুনে না, ও সমস্ত সাহাবায়ে কেরাম নিরুপায় হয়ে গেলেন। আক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি আমারে আঘাত করেছিলেন, আমার গায়ে কোনো পোশাক ছিল না, বিদায় গো নবীজি, আপনার শরীর মুবারক থেকে আপনার পোশাকটা এই মুহূর্তে খুলে ফেলুন। সহ্য করতে না পেরে আবু বকর আবার লাফ দিয়ে দাঁড়ায়, বাচ্চার মতো কান্না করে আর হাউমাউ করে কান্দে। রেকাস, যেই নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম রে, কাফির বেঈমানদের মোকাবেলায়, তীরের মোকাবেলায় দাঁড়িয়েছিলাম, আজকে কেমনে রে আমার নবীর গায়ে তুই চাবুক দ্বারা আঘাত করবি আর আমি আবু বকর বরদাস্ত করে দেব? উমর, যার বেলায় নবীজি বলেন আমার উমরকে এক রাস্তায় দেখলে শয়তান ভিন্ন রাস্তায় যাইত, কোন কাফির কোন বেঈমান আমার উমরের সামনে দাঁড়াইত না। উমর মাটির মতো নরম হইয়া অনুনয় বিনয় করে বলেন, আক্কাস রে, আমার সামনে আমার নবীরে তুই আঘাত করিস না, যদি আঘাত করতে হয় আমি উমর রে আঘাত করো। কিন্তু দেখা যায় আক্কাস কোনো কথা শুনে না, নবীজি আবার দাঁড়াইয়া গেলেন। রে উমর, রে আবু বকর, ধৈর্য ধারণ করো, কোনো কিচ্ছু হবে না রে আবু বকর, ওমর। ও আক্কাস, চাবুক হাতে নিয়ে দুঃসাহস করে দিয়েছো, কিন্তু আমার নবীর আমার সাহাবীদের সামনে আমারে কাপড় খুলিয়া আমারে আঘাত করবা, আমার সাহাবীরা বরদাস্ত করতে পারে না। আক্কাসটা বলে, শোনো, তুমি আমি বিশ্ব নবীর হুজরার ভিতরে আসো, ওইখানে আমি কাপড় খুলে দিব, তোমার যেমন চায় তুমি আমারে আঘাত করতে পারবা, কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন আমার আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজরার ভিতরে নিয়ে গেলেন। নবীজি গাম শরীর মুবারক থেকে পোশাকটা খুলে দিলেন। পোশাকটা খুলে দেওয়ার পরে নবীজি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, রে আক্কাস, যা মন চায় প্রতিশোধ নিতে পারো, কোনো অসুবিধা নাই, এখন কেউ দেখবে না, কেউ দেখবে না। ওইদিকে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা দেব করতে বিশ্ব নবী পোশাকটা খুলে ফেললেন। হযরতে আক্কাস চাবুকটা মাটিতে রেখে দিয়া নবীজির পেছন দিক থেকে জড়াইয়া ধরে হযরতে আক্কাস বাচ্চাদের মতো কান্না করে আর বলে, ও নবীজি, আপনি কিভাবে ভাবলেন গো আমি আক্কাস আপনার কাছ থেকে বদলা নেব? নবী গো, আপনি না বলছেন মান রাআনি মুসলিমান লাম তামাসসুন নার, আপনার চেহারার দেখার মাধ্যমেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রাগটা যদি প্রতিশোধ নিতে না চাও, আমার সাহাবীদের সামনে এত কৌশল কেন করলা, এত কূটনৈতিক কৌশল কেন করলা? ওগো নবীজি, কৌশল করার একটা কারণ হলো আপনার দুই কাঁধে দুইটা মোহরের নবুয়তের শিল রয়েছে,
আমরা শুনেছি, কিন্তু আমি আক্কাস জীবনে আপনার শরীরে এই দুইটা মগরে নবুয়তের শিল দেখি নাই। ওগো নবীজি, আমি যদি এই কৌশল অবলম্বন না করতাম আপনার দুই মগরে নবুয়তের শিল আমি দেখতে পারতাম না। ওগো নবীজি, শুধু তা নয়, হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পেছন দিক থেকে জড়াইয়া দুই কাদের দুই মগরে নবুয়তে চুমু খান। ওইদিকে নবীজির জবান থেকে বের হয়ে গেল, আমার আক্কাসের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আমার আক্কাসের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওইদিকে সাহাবীরা বলে, নবীজির কথাও বুঝি না, সাহাবী আক্কাসের কৌশল আমরা বুঝতে পারলাম না। সাহাবী আক্কাস গেল নবীজির কাছ থেকে বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু প্রতিশোধ নিল, কিন্তু নবীজির জবান থেকে আক্কাসের জন্য জান্নাত ওয়াজিব হওয়ার কথা কেমনে বের হইল? ওইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে গিয়ে বলেন, ও সাহাবীরা, চিন্তা করিও না, টেনশন করিও না, আমার সাহাবী আমার গায়ে কোনো আঘাত করে নাই, বরং আমার গায়ে চুমু দেওয়ার পরে, আমার গায়ের মগরে নবুয়তের চুমু দেওয়ার পরে আমার আক্কাস চিরদিনের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে নিয়েছে। আসমা বে জমিন লৌহ কলম চন্দ সিতারা, আসমা মে জমিন লৌহ কলম চন্দ সিতারা, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, मैं तालिब मौला हो मेरा इश्क निराला, ये जुमला जगह जिसका तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं जागने वाला, मैं कैस के मानंदने की आशिक लैला, मैं कैस के मानंदने की आशिक लैला। अल्लाहु আকবার। তাহলে নবী চাই এমন সমাজে মানুষ নাই, ঠিক কি না? তাহলে এমন সমাজে যদি মানুষ নাই, আমরা না থাকি, নিজের বান্দার হক নষ্ট করার জন্য, বান্দার হকের যদি দুনিয়াতে বান্দার কাছে মাফ না চাই, তাহলে বলুন তো দেখি, কিয়ামতের কঠিন ময়দানে যেই ব্যক্তিকে আমরা কষ্ট দিয়েছি, যেই ব্যক্তির হক আমরা নষ্ট করেছি, ওই ব্যক্তিটাই যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করে, কোনো মানুষ ছুটতে পারবো না। জান্নাত পাবো তো দূরের কথা, জান্নাতের কোনো ঘ্রাণ আমাদের পাবো না, বরং আমাদের চিরস্থায়ী জায়গাটার নামই হবে জাহান্নাম। এই জন্য জবান দ্বারা, জবান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই জন্য জবান দ্বারা আমরা কাউকে কষ্ট দিব না, কারণ জবান দ্বারা কষ্ট দিলে, জবান দ্বারা কষ্ট দিলে জান্নাতের আশা করা যায়। এই জন্য জবান থেকে আমাদের জবানের হেফাজত করতে হবে। আমি আপনি তো জবানের হেফাজত আমরা করি না। একটা ঘটনা বলি, যেই ঘটনাটা অনেক লম্বা, তবে সংক্ষিপ্ত আকারে বলছি। একটা মহিলার ঘটনা, কারণ দুই পুরুষ তিন পুরুষ এক জায়গায় জমা একত্রিত হলে যেমন আমরা সমালোচনায় লিপ্ত হয়, এর চাইতে বেশি আমাদের ঘরে আমাদের মা বোনরা দুই তিনজন এক জায়গায়, দুই চারজন মহিলা যদি এক জায়গায় হইতে পারে, তাহলে গীবতের আড্ডা এখানে মেলা বসে যায় এমন ভাবে। এই জন্য মহিলাদেরকে সতর্ক করে বলি, আপনারাও অবসর সময়ে যেই সমালোচনার মধ্যে আমরা থাকি না, অবসর সময়ে আমাদের জবান দ্বারা রবের জিকির হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে উল্লেখ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর নবী বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, মানুষের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরা ভালো হলে তার গোটা দেহ ভালো। ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার গোটা দেহ খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই গোশতের টুকরাটা কি, যেই গোশতের টুকরা ভালো হলে গোটা দেহ ভালো, ওই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে মানুষের গোটা দেহ নষ্ট হয়ে যায়? আল্লাহর নবী জবাব দিলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের কলব, অর্থাৎ মানুষের অন্তর। মানুষের রে, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও উম্মত, তোমাদের এই কলব, এই অন্তরটাকে যদি তোমরা গুনাহ করে করে যদি তোমরা এই কলবের ভিতরে যদি ময়লা করে দাও, ময়লা যুক্ত হয়ে যায়। এই কলবকে ময়লা থেকে যুক্ত করার একমাত্র হাতিয়ার হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কলব। অন্তর পরিষ্কার একমাত্র মেডিসিন হলো ওই রবের জিকির। কামারের দোকান থেকে দা যদি আমরা কিনে আনি, আর ওই দা যদি, নতুন দা যদি আমরা ঘরে রাখি, কোনোদিন যদি আমরা ধার না দেই, তাহলে দেখবেন কিছুদিন যাওয়ার পরে ওই দায়ের মধ্যে মরিচা পড়ে যায়। আর দাকে যদি আমরা সব সময় দাঁড় দিয়ে রাখতে পারি, আর মরিচা পড়বে না। ঠিক তেমনি ভাবে আমাদের কলব, আমরা যদি নেকের পরিবর্তে গুনাহ করি, তাহলে আমাদের আপনার অন্তরটা ময়লায় ভরপুর হয়ে যাবে। এই জন্য অন্তর যদি আমরা ময়লায় ভরপুর করে নেই, তাহলে আমার আপনার গোটা দেহটাই ময়লায় রূপান্তরিত হয়ে গেল। আর কলব, অন্তরটাকে যদি পরিষ্কার রাখতে পারি, তাহলে গোটা দেহটাই সুস্থ। মানুষ যদি অসুস্থতার মধ্যে থাকে, দেখবেন তার শরীরের ভিতরে অনেক অস্বস্তি বোধ করে, অনেক রোগের যখন তার শরীরে বাসা বাঁধে, দেখবেন লোকটা চলতে পারে না, খাইতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না। সব মানুষ চায় তার শরীরটা সুস্থ থাকুক, কিন্তু অসুস্থতা হয়ে গেলে সেই ব্যক্তির অস্বস্তিতা ভাব এসে যায়। ঠিক তেমনি ভাবে কলব এমন একটা জিনিস, যেই কলবটা, যেই অন্তরটা সব সময় যদি আমরা গুনাহ মুক্ত রাখতে পারি, তাহলে এই কলবটা যদি আমরা গুনাহ মুক্ত রাখতে পারি, তাহলেই আমরা কামিয়াব। কিন্তু আমি আপনি যেমন গুনাহ করতে করতে আমার আপনার গুনার মধ্যে এমন স্বাদ লাগছে যে আমরা শবে বরাতের রাত্রিতেও অনেক মানুষ আছে যারা শবে বরাতের রাত্রিরে নামাজগুলোও পড়ে না, নামাজের হক আদায় করে না, শবে কদরের, রমজানের রোজা রাখে না, শবে কদরের ওই দিনগুলো আল্লাহর কাছে চায় না। এই জন্য আমরা কলবটাকে পরিষ্কার রাখতে হলে আমাদের 1 নম্বর হাতিয়ার হলো রবের জিকির। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সমস্ত হুকুম আহকাম মেনে আমার কলব, আমার অন্তরকে পরিষ্কার রাখতে হবে, ময়লা যুক্ত থাকবে না। বরং গুনাহ করলেই তো আমাদের অন্তরটা ময়লা যুক্ত হবে। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নেক আমল করতে হবে। নেক আমলে কারণ হলো আমি আপনি এই দুনিয়াতে একা এসেছি, যাবই একা, কিন্তু কেউ আমার সাথী থাকবে না। আমার আপনার সাথী একমাত্র হবে নেক আমল, আমার আপনার সাথে একমাত্র হবে নেক আমল। এজন্য নেক আমল যদি সাথে হয়, তাহলে এই অন্তরটাকে গুনাহ করে ময়লা করার কোনো লাভ নাই। বরং এই অন্তরটাকে সব সময় রবের সমস্ত হুকুম আহকাম মেনে এই অন্তরটাকে পরিশুদ্ধি রাখতে হবে, অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে। তো বলছিলাম যে এক মহিলার কথা বলবো। এক মহিলা, কিতাবের ভিতরে লেখা হয় ওনার নাম হলো রাবিয়া অথবা উম্মে ইয়াহিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি একবার হজের সফরে গেছিলাম। হজের সফরে যাওয়ার পরে হজ শেষ করে আমি একটু ঘুরতে গেলাম। হঠাৎ থেকে একটা মাঠের মধ্যে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছে। তাহলে হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি বুঝতে পারলাম যে চাদর মুড়ি দিয়ে যখন তিনি বসে আছেন, তাহলে লোকটা হয়তো পুরুষ হবেন না, বরং মহিলা হবেন। আর পুরুষ হলে তো চাদর মুড়ি দিয়ে রাখার, এমনি হামাগুড়ি খাইয়া বসার তো কোনো দরকার মনে হয় না। এজন্য দেখা গেল তিনি আব্দুল্লাহ বিন মুবারক আস্তে করে ওই লোকটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি ওই লোকটাকে সালাম দিলাম, কিন্তু সালাম যে দিলাম, সালামের জবাব তো আমরা সাধারণতভাবে দেই, ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি মহিলাকে সালাম করলাম, কিন্তু সালাম দেওয়ার পরে স্বাভাবিকভাবে উত্তর দেওয়ার কথা, কিন্তু স্বাভাবিকভাবে সালামের জবাব না দিয়া তিনি আল্লাহ তাআলার কোরআনের আয়াত দ্বারা আমাকে সালামের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি তারে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি জবাব দিলেন।